নারিকেল কুড়ানোর সবচাইতে সহজ টিপস আজকে শেয়ার করেছি। শীতে যত রকম পিঠা বানান না কেন নারিকেল কুড়ানো তো আপনার লাগবেই। এর জন্য চাইলে এই টিপসটা দেখে নিতে পারেন। একটা বড় সাইজের নারিকেল নিয়ে উপরে একটু ফুটা করে নিচ্ছি। ফুটো করে পানিটা বের করে নিচ্ছি। পানিটা যদি ভালো থাকে তাহলে আপনার নারিকেলটাও ভিতর থেকে ভালো হবে। পানিটা স্বচ্ছ, তার মানে নারিকেলটা ভালো। এটা 4 সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে ভেঙে নিচ্ছি। নারিকেলটা ফাটানো হয়ে গেলে একটা পাত্রে পর্যাপ্ত পানি ফুটিয়ে নিয়েছি, আর ফুটানো পানির উপরে একটা নারিকেলের স্লাইস দিয়ে দিলাম। তো এভাবে করে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এটা কিন্তু নারিকেল সিদ্ধ হয়ে যাবে না। এখন ফুটানো পানি থেকে উঠিয়ে নিচ্ছি। ওঠানোর পর এটা অপেক্ষা করছি কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। একই প্যানে আমি নারিকেলের ওই স্লাইসটা দিয়েও ফুটিয়ে নিচ্ছি। যখন কিছুটা ঠান্ডা হয়ে গেছে, এটা কিন্তু দেখেই বোঝা যাবে যে সাইড থেকে খুলতে শুরু করেছে। ছোট একটা ছুরি নিয়ে সাইড থেকে এভাবে করে ঘুরিয়ে নেবেন। আলতো করে ঘুরিয়ে নেবেন, তাহলে এটা ভাঙবে না, পুরোটা এমনিতেই সুন্দর করে খুলে আসবে। তো এভাবে করে পুরোটা ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নেওয়ার পর এটা কিন্তু পুরোপুরি আলগা হয়ে গেছে। এখন শুধু হাত দিয়ে ধরলেই খুলে আসছে। তো আমার কাছে মনে হয় এর চাইতে সহজ আর কোনো উপায় নেই নারিকেলটা খোলার। আর এভাবে করলে কিন্তু নারিকেলটা কাঁচা থাকে, সিদ্ধ হয়ে যায় না। তো একইভাবে আমি ওই স্লাইসটাকেও ফুটানো পানির উপরে দিয়ে এভাবে করে খুলে নিয়েছি। এখন হচ্ছে আমরা নিচের যে সাইডটা আছে এটা এরকম পিলার দিয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। অংশটা ছাড়িয়ে নেওয়ার পর আপনি চাইলে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করতে পারবেন, আবার চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন। এখন যদি টুকরো করে ব্লেন্ডারে দিয়ে দেন তাহলে মাত্র 30 সেকেন্ডেই নারিকেল কুড়ানো হয়ে যাবে। তো এরকম স্লাইস করে কেটে নিচ্ছি। আবার নারিকেলের চিপস, নারিকেলের চিড়া অনেক কিছু বানানো যাবে এরকম স্লাইস দিয়ে। আর গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এভাবে করে গ্রেট করলে আপনি যে কোনো পিঠা বানাতে পারবেন। আবার চাইলে টুকরো টুকরো করে ব্লেন্ডারে দিয়ে মাত্র 30 সেকেন্ড ব্লেন্ড করলেও এরকমই হবে। আমার কাছে মনে হয় নারিকেল কুড়ানোর এর চাইতে সহজ আর কোনো টিপস নেই আজকে যেটা শেয়ার করেছি। এবারে শীতে এই টিপসটা অবশ্যই কাজে লাগবে। টিপস ভালো লাগলে পেজ ফলো করতে ভুলবেন না। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।